আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এমসিএ এর ব্যাপারে। তোমরাও নিজেরাও ভালো করে জানো যে এখনো অবধি ওয়েস্ট বেঙ্গল জেকার যে ফাইনাল এক্সামটা কবে হবে সেটা কোনো নোটিফিকেশন বেরোলো না, এবং একটা কানাঘুষো শুনছি, সত্যি মিথ্যে জানি না, যে নাকি কোর্টে একটা কেস হয়েছে সামথিং এসসি এসটি কি ওবিসি নিয়ে, সেই জন্য নাকি পরীক্ষা সবই জয়েন্টেরও নাকি রেজাল্ট পেন্ডিং, আবার জেকারও সেই জন্য নোটিফিকেশন বার করছে না, যে এক্সাম ডেট বা অ্যাডমিট কার্ড এগুলো করছে না। এবার কথা হলো যে তাহলে তো যদি বাই চান্স জেকা পিছিয়ে দেয়, ধরি জুলাইতে না হয় আগস্টে চলে গেল, তাহলে তো পুরো অ্যাডমিশন প্রসেসটা যদি সত্যি এরকম হয়, তাহলে পুরো অ্যাডমিশন প্রসেসটা হতে হতেই তো সেই সেপ্টেম্বরের লাস্ট হয়ে যাবে, পুজো চলে আসবে। তার মানে সেপ্টেম্বর অবধি কিছুই হবে না, সেই অক্টোবরে চলে গেল পুজোর পর। তাহলে আপনি কি মনে বলে যদি স্টুডেন্টরা যারা এমসিএ পড়বে একদম মনস্থির করেই নিয়েছে, তাহলে কি তারা সেপ্টেম্বর অবধি বসে থাকবে, ফার্স্ট সেমিস্টারে কোনো কিছুই পড়বে না? কিন্তু আমি যা শুনেছি যে ফার্স্ট সেমিস্টারে এমসিএর যা সিলেবাস, অন্তত ম্যাকআউট বা আদার ইউনিভার্সিটি, সেগুলো যদি এখন অক্টোবর থেকে পড়ে আর ম্যাকআউট যদি জানুয়ারির ফার্স্টেও এক্সাম করে দেয়, তাহলে আপনাদের পক্ষে কি এই 3 মাসে সামলানো সম্ভব হবে এমসিএ সিলেবাস? আজকে এই আলোচনাটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ব্যাপারটা হচ্ছে যারা এমসিএ পড়বে ডিসাইডেড, এবং আমি ধরে নিচ্ছি জেকার প্রিপারেশন অলমোস্ট ডান। প্রত্যেকেরই একটা প্রিপারেশন হয়ে গেছে। দু একটা ফাঁকিবাজ স্টুডেন্টের কথা আপনি ছেড়ে দিন, যারা 2 মাসেও প্রিপারেশন করা যায় জেকার ভাবে। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু জেকার প্রিপারেশন করে নিয়েছে, এবং তারা রীতিমতো মক টেস্ট দিচ্ছে, আমাদেরও মক টেস্ট চলছে। এই মক টেস্ট দেখেই বোঝা যায় যে স্টুডেন্টের স্কোর কি আসছে, এবং সে ফাইনাল পরীক্ষায় কি স্কোর করতে পারে। সেই বেসিসে একটা র্যাঙ্ক আমাদের পড়িয়ে অভিজ্ঞতা হয়ে গেছে যে গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজে তার মানে মোটামুটি একটা সম্ভাব্য র্যাঙ্ক কি হতে পারে সেটা দেখে আমরা বুঝতে পারি। এবার সবাই তো দেখুন গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না, একটা মেজরিটি অফ স্টুডেন্ট তাকে কিন্তু প্রাইভেট কলেজেই আসতে হবে, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানেই তাকে অ্যাডমিশন নিতে হবে। মুশকিলে পড়বে এরা, মানে এরা, আমি বলছি এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে, আমি ধরে নিচ্ছি পরীক্ষা তো দেখুন গভর্নমেন্ট এক্সাম একটা না একটা সময় হবে, কিন্তু এক্সাম হওয়ার পরে হয়তো পিছিয়ে গিয়ে আগস্টে হলো, সেটা সম্ভাব্য, আমরা পসিবিলিটি শিওর না আমরা। কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে রেজাল্ট বেরোনোর পর কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে পুরো ব্যাপারটা কমপ্লিট হতে হতে দেখবেন আপনি সেপ্টেম্বর হয়ে যাবে, পুজোও আছে সেখানে। তাহলে এবার স্টুডেন্ট আলটিমেটলি এমসিএ এর পড়াটা তো তাকে পড়তে হবে, সেই পড়ার সময়টা তাহলে আমাদের হাতে থাকছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কেননা এটা আমরা মনে করছি আমাদের অভিজ্ঞতা থেকে, ডিসেম্বরে এমসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা ইউনিভার্সিটি নিতে পারবে না, জানুয়ারিতেই হতে পারে। তাহলে মোটামুটি আপনার হাতে 2.5 থেকে 3 মাস মতো টাইম আসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এইবার এরাই মুশকিলে পড়বে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে। মুশকিলটা কি হবে, আপনার এমসিএ এখন 2 বছরের কোর্সে ম্যাকআউট ইউনিভার্সিটিতে 4টে পেপার কম্পালসারি রয়েছে, আরো ইলেকটিভ রয়েছে। এই 4টে পেপার আপনার পাইথন প্রোগ্রামিং রয়েছে, আরডিবিএমএস রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার রয়েছে, আর ডিসক্রিট ম্যাথমেটিক্স রয়েছে। অনেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এই 4খানা সাবজেক্ট ইম্পসিবল 3 মাসে কমপ্লিট করা, ইম্পসিবল। কলেজে অ্যাডমিশনটা এটা নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না, অ্যাডমিশন একটা না একটা সময় ঠিকই হয়ে যাবে, কিন্তু আসল খেলাটা শুরু হবে যখন কলেজ শুরু হয়ে গিয়ে এই পড়ার সময়টা স্টুডেন্টরা পাবে না প্রপারলি, তখনই কিন্তু অসুবিধা হবে। এবং করোনার সময় তো একবার হয়েছিল, যখন করোনায় একদম সেই পুজোর পর অক্টোবরের পর কলেজ, মানে তখন তো অনলাইন ক্লাসই হতো, কিন্তু ধূপ করে পরীক্ষা সেই 3 মাসের মাথায় দিয়ে দিল, জানুয়ারি না ফেব্রুয়ারিতে পরীক্ষা করে দিল একটা, কিন্তু সেটা তখন অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম কোনো রকমের স্টুডেন্টরা বেঁচে গেছে। এবারে আর সেটা হবে না। মানে আমি বলতে চাইছি স্টুডেন্টের মধ্যে যাতে এই সজাগ ব্যাপারটা আসে, তারা যেন অ্যাওয়ার হয় যে এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যদি আমি পড়ি, অনেকের এটা মানে এইম থাকে যে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অনেক ভালো ভালো সেলফ ফাইন্যান্স কলেজ আছে, তাদের কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দেওয়া উচিত। জেকার প্রিপারেশন তোমরা পাশে যা নেওয়ার নিয়ে নিয়েছো, এখন মক টেস্ট গুলো দাও। আমাদের অ্যাডভাইস হবে এমসিএ এর পড়া অন্তত জুলাই মাস থেকে তোমরা পড়া শুরু করে দাও। আর যদি জেকার এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হয় বা পরীক্ষার ডেট যদি ডিক্লেয়ার হয়, তার অন্তত 7 দিন আমরা বলবো সময় নিয়ে জেকার প্রিপারেশনটা করো। কিন্তু এখন কিন্তু জেকা এক্সামটা কবে হবে, টেন্টেটিভ 20 জুলাই লেখা আছে, কিন্তু এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি কোনো কারণবশত। কিন্তু আমাদের প্রিপারেশন যেটা নিতে হবে সেটা হচ্ছে সেমেস্টারের প্রিপারেশন। যদি এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়বে মনস্থির করছো, তারা যদি এখন থেকে পড়া না শুরু করো, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ্লি পাবে। এবং এটা কিন্তু অনেকে আমাদেরকে কাউন্টার করবে যে কি বলছে। আর একটা কথা বলে রাখি, এআই বাঁচাতে পারবে না, এবং কোনো টিউটোরিয়াল ভিডিও বাঁচাতে পারবে না। কেন, প্রচুর এখানে কিন্তু ভেরিয়েশন আছে এই সাবজেক্টগুলোর মধ্যে, যেগুলো একটা টিচারদের থেকেই কিন্তু জানা সম্ভব, এআই এর থেকে সম্ভব না।
ঠিক আছে, আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম এবং স্টুডেন্টদের আমরা একটু এমসিএ নিয়ে ফার্স্ট সেমিস্টার নিয়ে ওয়াকিবহলও করে দিলাম, যাতে তারা পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টার দিতে গিয়ে না সমস্যায় পড়ে। এবং আমাদের পড়া শুরু হয়ে যাচ্ছে, পড়া জুলাই শুরু মাস হয়ে থেকে আমরা পড়া চালু আমরা করব। চালু করে দিচ্ছি। তো যাই হোক, এটা জানিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। আর স্যারের নাম্বার তো আছেই, আপনারা ভিডিওটাতে দেখে নিতে পারেন বা আমাকেও কল করতে পারেন, স্যারের নাম্বার দিয়ে দেবো। তো আজকে এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।